যে আমার ওগো তুমি যে আমার কানে কানে বলো তুমি তুমি আমায় তুমি যে কেন তুমি অন করে আমার কাছ থেকে দূরে পালিয়ে যাচ্ছ? এসো আমার কাছে এসো। না, কিন্তু কেন? তুমি আমায় ছেড়ে কেন এলে বলো? শোনো, তুমি গেছিলে সেই পুষ্প বাগানে পুষ্প চয়ন করতে। আমি ভাবলাম যে যাই আমার নিজ কক্ষে যে আমি দেখি উষা রয়েছে কিনা। কিন্তু জানো প্রভু, বলো। একটি কথা আমি বলতে ভুলে গেছি। কি বলো উষা? তুমি একটি এমন কর্ম করেছো, সবাই তোমায় অবাক হয়ে তাকিয়েছিল। এমন কি কর্ম করেছি আমি? এমন করে কেউ বাদ্য বাজায়, কারো দিকে না দেখি তোমার দিকেই দেখছি সকল দেবতাগণ। শোনো উষা,
তুমি সুন্দর করে নৃত্য করেছো, তাই বলে আমি সুন্দর করে মৃদঙ্গ বাজাইতে পেরেছি। আমার নৃত্যে তোমার নৃত্যে আমার মৃদঙ্গে, তোমার নৃত্যে আমার মৃদঙ্গে তালে যেন সে ভরসভা যেন আনন্দ পেয়েছে। সেই আনন্দ পেয়ে আমাদের যুগলকে আশিস প্রদান করেছে। কিন্তু জানো প্রভু, বলো। আমি শত শত জন্ম নি না কেন, আমি তোমার স্ত্রী রূপী হতে চাই, তোমার চরণের দাসী হতে চাই। সত্যি উষা, সর্বদিন সর্বক্ষণ থাকবে তুমি আমার চরণের দাসী হয়ে। শুধু তাই নেই উষা, বলো। আকাশের চন্দ্র তারা তারা যদি আলাদা হয়ে যায়, আমাদের দুজনের ভালোবাসা কেউ কখনো আলাদা করে দিতে সত্যি? পারবে? এই শোনো উষা, বলো। এই শোনো না, বলছিলাম কি, সেই ইন্দ্র সময় হইতে আমরা এখনই নৃত্য করে এলাম। হ্যাঁ, কিন্তু জানো উষা, আমার সর্বাঙ্গ কালন্ত অবস্থায় রয়েছে। চলো না, তুমি সুন্দর করে শয়ন কক্ষে পালঙ্ক করে দেবে, আমি সুন্দর করে ঘুমিয়ে পড়বো। বেশ, তাই হবে, চলো। ওই আমি স্বামীর লাগিয়া সিজুমি ছাই গাথিনো ফুরিরো মালা, আমি পুতির লাগিয়া সিজুমি ছাইর গাথির ফুরিরো আমি গাথির ফুলি মালা গো স্বামী, গাথির ফুলির মালা। আমি গাথির ফুলি মালা গো স্বামী, গাথির ফুলির মালা। আমি পুতির লাগিয়া সিজুমি ছাইর গাথির ফুলির মালা। আমি সুন্দরী মালা গেঁথেছি গো, সুন্দরী মালা গেঁথেছি গো, তোমার গলে দিব বলে সুন্দরী মালা গেঁথেছি গো। আমি সুন্দরী মালা গেঁথেছি গো, তোমার গলে দিব বলে। তুমি বিশ্বাস করো, আমি তোমার পদ সেবা করছি। নারায়ণ নারায়ণ, হরি বল হরি বলেই তো
এই তো আবার কৃষ্ণ নাম হরিনাম গাইতে গাইতে এসে গেছি, যেটাই ও নির্দোষা রয়েছে সেই কুটিরেই। কেমন করি আমি কেমন করি এক স্বামী পরায়ণী নারী যে স্বামী সেবাই রত, স্বামীর চরণে সেবা করে রয়েছে, আমি কেমন করে তাকে জাগিয়ে তুলি? এটা আমার অপরাধ হবে না, না, না। একদিকে আবার দেবরাজ ইন্দ্রের আদেশ আমাকে তো পালন করতেই হবে, এইটা আমি ডাকবি না কেন? কোথায় উনি? উষা, কি কি যেন বাইরে হইতে ডাক দিচ্ছে না, হয়তো কোনো অতিথি আমাদের কুটিরে এসেছে। তবে প্রভুকে কি জাগাবো? না, তাকে না জাগলে তো হবে না। ওগো ওগো প্রভু। এ কি উষা, কেন তুমি আমার নিদ্রা ভঙ্গ করেছো উষা? বলো। বাইরে আজ কোনো অতিথি এসেছে, চলো না প্রভু গো, যুগলি তাকে আমাদের কুঠিরে নিয়ে আসি। বেশ, চলো আমরা স্বয়ং কক্ষের বাইরে দেখে আসবো কে এসেছে। চলো উষা, চলো। এগি দেবী শুনি থাকো, তব চলে শতকোটি প্রণাম হয়। আশীর্বাদ করি উনি, আশীর্বাদ করি উষা, শিরোসুখী হও। তুমি বাইরে কেন? কিন্তু জানো- এসো আমাদের কুটিরের ভিতরে। না না না, আবার যে সেই পরম সৌভাগ্য নয় গো। তবে জানো গো, জানো কি? আমি যে বার্তা বহন করে এসেছি তোমাদের সম্মুখে, হ্যাঁ, সেই বার্তা শ্রবণ করলে তোমাদের মনে হবে আকাশ হতে হয়েছে বজ্রাঘাত, পায়ের নিচের মাটি যেন সরে যাবে। কি বলছো না রুদ্রসী? এমন কি কথা? এমন কি কথা? তবে শুনতে চাও তোমরা? হ্যাঁ, তবে শোনো, তোমরা কেবলই এসেছো নৃত্য করে, নৃত্যের আবরণ তোমরা এখনো পরিত্যাগ করনি, আবার ছুটে যেতে হবে তোমাদেরকে ইন্দ্রালয়ে। না, এই অসম্ভব। আমাদের কাঁচা ভূষণ এখনো শোকায়নি, কেমন করে আমরা ইন্দ্র সভায় যাব না? ও গো, আমরা পারবো না সেই ইন্দ্র সভা যেতে। সত্যই বলেছো উষা। নারদৃষি, এই কি করে সম্ভব? এই মুহূর্তে আমরা নৃত্য করে এলাম সেই ইন্দ্রালয় হইতে, আবার পুনরায় ছুটে যেতে হবে আমাদের সেই অমরাপুরীতে। আমরা যে পারবো না। হ্যাঁ, জানো উষা, জানো নি, তোমরা কি ভুলে গেছো? কি? তোমরা যে প্রত্যেক দেবীর দাস, তা তো আমরা রয়েছি। তোমরা না অঙ্গীকার করেছো প্রত্যেক দেব দেবীকে আনন্দে মুখরিত করে তুলবে নৃত্য গীতে। এ কথা সত্যই, কিন্তু নারদৃষি, আমাদের সর্ব অঙ্গ যে কালন্ত অবস্থায়, এই কালন্ত অবস্থা নিয়ে কেমন করে যাই আমরা সেই ইন্দ্রাপুরীতে? ক্লান্ত বিশ্রান্ত তোমাদের দেহ জানি, কিন্তু তোমাদের যে প্রভুর আজ্ঞা তোমাদেরকে পালন করতেই হবে। তাকে বলে দাও আমরা যেতে পারবো না। না, তোমরা যদি না যাও, কেননা আমাদেরও মন রয়েছে। জানি, তোমরা যদি না যাও, দেবরাজ ইন্দ্রের আজ্ঞা তোমরা যদি পালন নাই বা করো, তোমাদেরকে নিতে হবে না, না, রাজু, সেনারু, আমরা অভিশপ্ত জীবন চাই না। বেশ প্রভু গো, বলো উষা। তুমি কি চাও আমরা অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে থাকি? না উষা, তাই তো আমাদেরকে যেতে হবে সে অমরাপুরীতে। কিন্তু যাবার পূর্বে নিত্যদিনে যেমন কোনো গণিমায় চলে পুষ্পাঞ্জলি দিই, তারপরেই ছুটে যাব। বেশ, তবে তোমরা যাবে? হে নারদৃষি, বেশ অনি, বেশ উষা, তোমরা যখন যাবে বিজয়ী পতাকা উড়িয়ে দিয়ে আমি দেব সবাইকে জানিয়ে দেব, হে ইন্দ্রদেব তারা আর কিছুক্ষণের মাঝে চলে আসছে, আমাকে বিদায় করো। তোমরা এসো। বেশ। বেশ, নারায়ণ, নারায়ণ, নারায়ণ। চলো প্রভু।
নিত্যদিন যে দেবীর জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করি, তার জন্যই আজ পুষ্পাঞ্জলি অর্পণ করি। সত্যই বলেছো উষা, এই বিপদ থেকে একমাত্র উদ্ধার করতে পারে মা পার্বতী, তারই আরাধনায় আমরা বসবো। মা গো, আমরা তোমার অধম সন্তান, ও জানতে যদি ভুল করে থাকি তুমি নিজ জীবনে ক্ষমা করে দিও। ও মা দুর্গে দয়ালো করে মা, ও মা দুর্গে উষা, দেখলে উষা দেখলে কেন যে মায়ের ঘটবাড়ি অমন করে টলে পড়ে গেল? তবে কি সত্যি সত্যি আমাদের দুজনের মাঝে কোনো অমঙ্গল আসতে চলেছে? না গো প্রভু, যে দেবীর চরণে নিত্যদিন শুভ স্নান সেরে পুষ্পাঞ্জলি অর্পণ করি, সে দেবী যে আমাদের পুজোতে অসন্তুষ্ট হয়েছে। কি বলছো উষা? দেবী অসন্তুষ্ট হওয়াতে আমাদের জীবনে অমঙ্গলের ছায়া ঘনিয়ে এসেছে। প্রভু গো, বলো। তোমায় কাকতি মিনতি করে বলি, যখন থেকে দেবশ্রী নারদ আমাদেরকে ডাকার জন্য এসেছিল, তখন থেকে মনে যেন একটি ভয়, ভয়? হ্যাঁ, কে যেন আড়াল হতে বলছে, ওরে উষা তুই যাসনি ছুটেছি ইন্দ্র সভাতে, নাহলে হবে আমাদের অমঙ্গল। বাহ উষা, সত্যি বলেছ, কিন্তু একটি কথা ভুলে যাচ্ছ উষা, আমরা হচ্ছি দেবতার দাস। যদি তাদের কথা মতন আমরা না চলি, তবে যে দেবরাজ ইন্দ্র আমাদের করতে পারে অভিশাপ। একে আমি দর্শন করলাম, তবে তুমি অমন করে আর কেঁদো না। প্রাণীর নাথ
শুনি তাও দেখি ও প্রাণনা আমার মনে লাগি ভয় নওশাদ আমার করে কাছে নিয়ে এসো সংসার আরে শুকনো গাছি কাগজেলো আমার ডাকা ডাকি পরে তারে উষা তুমি কিছু শুনতে পাচ্ছ হইতে যেন ইন্দ্রালয় হইতে শঙ্খধ্বনি বাজে উলধ্বনি বাজে আর বিলম্বনের প্রয়োজন এই মুহূর্তে তোমায় নিয়ে যাবো টানতে টানতে সেই অমরাপুরীতে প্রাণের নাথ গো মনে নিলাম তুই ননি হে দেবর, চলো চলো আজ হবে নতুন করে দেবসভা। বড় কষ্ট লাগে মনে আমি রইব না ভুবনে জলে পুরে ছাই হব চিতারা জলে পুরে ছাই হব চিতারা গুনে বড় কষ্ট লাগে মনে আমি রইব না ভুবনে জলে পুরে ছাই হব চিতারা গুনে আমি জলে পুরে ছাই হব চিতারা গুনে দেবতাদের পাহাড়ে প্রণাম হইতে বলে এসো সিংহাসনে বিরাজ হও নারায়ণ নারায়ণ দেব ঋষি সকল দেব দেবী নেমন্তন্ন পেয়ে ছুটে এসেছে অমরাবতীতে অনুরুদ্ধ উষা তারা কেবলই চলে আসছে প্রভু ওই যে জয় হোক। ধরে শোনা যায় দেবরাজের জয় স্বাগতম জয় হোক দেবরাজের জয় প্রণাম হই দেবরাজ নাম হে দেবরাজ আশীর্বাদ করি মঙ্গল মুক্তবাদে প্রণাম হই এক এক করে ৩৩ কোটি দেবতা চরণে এটি কি দেবরাজ উষা চিনতে পারলে না না তো সে যে শিশু আবাসিনী মনসা বড় আশা নয়ে এসেছে এই অমরাবতীতেই তোমাদের এই যুগলের নিত্য গীত দর্শন করবে বলে তা বচনে শত কোটি প্রণাম হই মাগো আশীর্বাদ করি অনুরোধ আমি শ্রবণ করেছি এই অমরাবতীতে তোমরা নৃত্য গীত করি খেলাকে সকল জীবনে মঙ্গল করো হ্যাঁ তা তো শুনেই হবে তাই তো শীঘ্র হইতে এসেছি তোমাদের নৃত্য দর্শন করতে পারবে না কেন নৃত্য পারবো না? গীত করে আমার মনকে জয় করে নিতে অবশ্যই পারবো তবে নৃত্য করো উষা উষা তবে একটি কথা শোনো বলো প্রতিদিন যেই মতো করে নৃত্য করো এই সবদিন হ্যাঁ আজ আমি সেই মতো নৃত্য দর্শন করতে আসিনি তবে নৃত্য করতে হবে আমার কথা অনুসারে কেমন মা দুই হস্তে থাকবে তেলোপাটি মস্তকে থাকবে জলঘুটি কাঁচা সোরার মতো তোমাকে নৃত্য করতে হবে তাতা থই থই তাতা থই থই না মাগো এই নৃত্য নিজের দর্শন করি নাই আমি কেমন করে এই নৃত্য করবো মা আমি নিশ্চয়ই পারবো না। পারবে উষা চেষ্টা করো বেশ তাই হবে শুনলে উষা আমার ভগ্নির মুখবাণী তবে মনে রেখো যদি তুমি তোমরা যুগল নিত্যে জয় হও করব প্রাণ ভরে আশীর্বাদ আর যদি নিত্যে জয় না হতে পারো আমার ভগ্নির যদি মন জয় করতে না পারো করব আমি অভিসম্পাদ প্রভু গো, বলো উষা সুন্দর করে বাদ্য বাজাও বেশ আমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবো আ
রে থমকি থমকি উষানা উষানাচি রে থমকি থমকি উষানাচি সাধু 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 দেখো দেখো অমৃত উষার নৃত্য। উষানাচি রে থমকি থমকি উষানাচি আর ব্রহ্মনাচি বিষ্ণু নাচে ব্রহ্মনাচি বিষ্ণু নাচে আর মহেশা আর ব্রহ্মনাচি বিষ্ণু নাচে আর আমার স্বর্গ সবাই নৃত্য করে স্বর্গ সবাই নৃত্য করে ওরে আনুষা উষা নাচে রে নামেও কি চমকি উষা নাচে দেখো কি করলে তোমরা? এই অমরাবতীর প্রধান নর্তকী বলে তোমাদের হয়েছে মান অভিমান। করবো আমি অভিসম্পাদ। হে দেবেন্দ্র, মহেশ্বর, সন্তান সমতুল্য ওরা, তাই এবারের মতো ওদেরকে মার্জনা করুন। বেশ বেশ মহেশ্বর, তোমার আজ্ঞা শিরোধার্য করলাম। আমি প্রথমবারের মতো ক্ষমা করলাম। উষা, অনু, বলো রে নৃত্য দিদি তোমরা এই সবাই নৃত্য গীত করতে, কোনোদিন তো নৃত্যে তালভঙ্গ হতো না। জানি না তবে কেন এই সবাই সকল দেবতাগণের সাক্ষাতে অপমানিত হতে হচ্ছে আমায় বলো? জানি না দেব কেবল করছি নৃত্যের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে আর আমরা সুন্দর করে চেষ্টা করবো। বেশ, পুনরায় আরম্ভ করো নৃত্য। প্রভু গো বলো উষা, কেন যে আমাদের তাল ভঙ্গ হয়ে যাচ্ছে ভেবে পাচ্ছি সত্যি না। উষা, আমি যে কিছু বুঝতে পারি না। তুমি উষা সুন্দর করে তুমি নৃত্য করবে, আমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবো উষা। বেশ তাই হবে। ওরে ভালো কইরা বাজাও রে দোতলা সুন্দরী উষা নাচে। দেখো 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 দেখো, সাধু সাধু ভালো কইরা বাজাও রে দোতলা সুন্দরী উষা নাচে। ভালো কইরা
বললে অনিরুদ্ধ উষা আর নয় তোমাদের করব ক্ষমা, আমি করব সকল দেবগণের সাক্ষাৎ অভিষেক। দাঁড়াও দেবরাজ, ব্রহ্মদেব, যুবরাজ ইন্দ্র, তারা দ্বিতীয়বারের মতো মৃত্যু তাদের ভঙ্গ হয়েছে, তাই না? তবে বলতে পারো ব্রহ্মদেব, দ্বিতীয়বারের মতো তাদের নিজ সন্তান বলে ক্ষমা করে দাও। বেশ বেশ দেবতাগণ, আজ সকলের আজ্ঞা পালন করে আমি দ্বিতীয়বারের মতো ক্ষমা করলাম। কিন্তু মনে রেখো উষা, বারবার দ্বিতীয়বার করেছে তোমরা নিত্য তাল ভঙ্গ। অনু, দেবরাজ, এবারে যদি নিত্য তোমরা তাল ভঙ্গ করো তবে সকল দেবগণের সাক্ষাতে আমি ইন্দ্রদেব কথা দিচ্ছি, আর মার্জনা নয়, করবো অভিসম্পাদ। 12 বৎসরের জন্য তোমাদেরকে ছুটে যেতে হবে মর্তলোকে। দেবরাজ, এবার আমরা সুন্দর করে নৃত্য করবো, প্রভু গো, যেন আমাদের তালভঙ্গ না হয়ে যায়। মনে হয় আমাদেরই বিনার তার ছিঁড়ে গেছে। তুমি চলো না, আজ দেবশ্রী নারদের কাছে আমরা সহযোগিতা চেয়ে নেব। সত্যি এই উষা, আমি শ্রবণ করেছিলাম তোমরা সেই প্রধান নর্তক নর্তকী। একবার নয় 2 বার হয়েছে তোমাদের তাল ভঙ্গ। তাই তো এইভাবে তোমাদের নৃত্য কি দেখবো না আমি? এবার সেই ডন্ডিকেতে দেব, সে ডটের ভিতর তোমাদের নৃত্য করতে হবে। তাই ভাবি মা। প্রস্তুত হও। দেবতার আজ মনে হয় সকল দেবতাগণের কাছে আমরা হারে মেনে নিতে হবে। না গো না, আমি রয়েছি না দেবরাজি, প্রত্যেক দেবগণের সর্বকে দাঁড়িয়ে আমি তোমাদের সহযোগিতা করব। বেশ, আমাদের যে বিনার তার ছিঁড়েছে। না গো না, তোমরা নৃত্য করো, আমি সুন্দর করে তালে তাল দিব। বেশ, ওগো দেখো না গো, দেখো আজ অনিউষা নৃত্য করছি গো, দেখো। ও তোমরা দেখো গোয়া ছিয়া, অনিউষা নৃত্য করে থমকিয়া থমকিয়া। হে দেবেন্দ্র, আমাদের পুনরায় এমনি ভাবে আহ্বান করে নিয়েছে, আমাদেরকে করা হয়েছে চরম অপরাধ। না না,
অপমানে গ্লানি নিয়ে এই মুহূর্তে আমরা দেবলোক পরিত্যাগ করে আমরা নিজ লয়ে ফিরে চললাম। যাবেন না। এ কি করলে উষা, এ কি করলে অনু? আজ সকল দেবগণ অপমানিত হয়ে এই অমরাবতী ত্যাগ করে নিজ ইচ্ছায় চলে গেছে। অপমানিত হতে হয়েছে আমায়, তাই আর তোমাদের মার্জনা নেই, মার্জনা নেই। আমি তোমাদেরকে যুগলকে করছি অভিসম্পাদ। তোমরা যাও দ্বাদশী বৎসরের জন্য ওই মর্তলোকে। অনু পারলেন দেবরাজ, পারলেন। ও মন অভিশাপ আমাদের করতে পারলেন। এই অভিশাপ ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও দেবরাজ, ফিরিয়ে দাও। অনু তা কি করে সম্ভব? আমি যে তোমাদের অভিসম্পাদ করেছি, অভিশপ্ত জীবনে তোমাদের কাটাতে হবে ওই মর্তলোকে। ও দেবরাজ গো, অভিশাপ নাও গো ফিরাইয়া। ও দেবরাজ গো, অভিশাপ নাও গো ফিরাইয়া। আমি পারবো না। ওই না মর্ত ধামের জ্বালা দেব, মোরা সহিব কেমন দেব। আমরা যে সহ্য করতে পারবো না দেবরাজ। ওই না চরণে ধরে বলি দেব, ওই না ক্ষমা করো মরি দেব। দেবরাজ গো, অভিশাপ নাও গো ফিরাইয়া। তার হৃদয় পাথরের গড়ানো। সত্য সত্যই বলেছ উষা, আজ যে দেবরাজ হয়েছে নিষ্ঠুর, হয়েছে সে বাসা। আজ যে হয়েছে সেই কষাই, তাই তো আর থাকবো না। যখন অভিশাপ নামে পেয়েছি, আমরা ছুটে যাব সেই মর্ত ধামে। দাঁড়াও অনুরুদ্ধ, দাঁড়াও। হে কি অনুরুদ্ধ, মা, আমি সেই মনসা। তবে তুমি নিয়ে যাবে আমাদের সেই মর্ত ধামে? অনুরুদ্ধ, হ্যাঁ, আমি নিয়ে যাবো তোমাদের সেই মর্ত ধামে। তাই তো এসো, এসো আমার হংসরতি, আমি তোমায় নিয়ে যাবো সেই মর্ত লোকে। দাঁড়া অনু, উষা, আবার তো হৃদয় সেই পাথর দিয়ে গড়া। আমি তো নিষ্ঠুর পাষাণ, আজ তোমরাও পাষাণ হয়ে গেলে। মাগো, উষা, তুমি কি করে জানলে আমরা মর্তধাম যাব? আমি তো মনসা, সবার মনের কথা নিশ্চয়ই জানতে পারি। কিন্তু কেন আমি তোমার সঙ্গে যাব? প্রয়োজন নেই তো। আমাদের দুজনে যেদিকে যাবে সেদিকে ছুটে না যাব। না উষা, কখনো নয়। আমি নিয়ে যাবো তোমাদের সে মর্ত ধামে। কেননা আজ তোমাদের যে বড় প্রয়োজন। আজ তোমাদের যদি মর্ত ধামে না নিয়ে যেতে পারি, তবে তো বিশ্বমভণ্ডে দেবী তো অর্জন কিছুতেই করতে পারবো না। এর মানে তুমি তাল ভঙ্গ করেছো।
তুমি আমাদের তাল নৃত্যের তাল ভঙ্গ করেছো বলো? হ্যাঁ হ্যাঁ উষা, ছি! তোমায় দেবী বলতে আমার ঘৃণা করে। তোমার হৃদয় দেবীর হৃদয় নয়, তুমি একটি পাথরের দেবতা। ওগো, তোমার কি মায়া মমতা বলে কিচ্ছু নেই? নেই নেই মায়া, নেই মমতা। আমার আমার এই হৃদয়খানে যে পাথরে পরিণত হয়েছে। কিন্তু কেন কেন আমাদের তাল ভঙ্গ করলে? উষা, বাধ্য হয়েছি। আমিও মা হয়ে কখনো সন্তান সন্ততির খারাপ কখনো কেউ চাইতে পারে না, কিন্তু আমি বাধ্য। কারণ আজ যদি তোমাদের সে মর্ত ধামে না নিয়ে যেতে পারি, তবে যে সেন দাম্ভিক চন্দ্রধর নত কিছুতেই হবে না। তুমি মনে করো উষা, তুমি না বলেছিলে সে নন্দন কাননে তাদের দুঃখ দেখে তুমি বলেছিলে তুমি যদি তাদের ঘরে মধুমাতা হতে, তবে তো তাদের সকল দুঃখ তুমি দূর করে দিতে। সত্যই মনে পড়েছে বাগো। তবে চলো, আর বিলম্বনে আমাদেরকে নিয়ে চলো। এসো দাদা, বলো আমার হস্ত ভক্তি। তুলে দাও। বেশ, এসো। বাগো, কিছু তবে- করে সময় দাও। তবে ভরসা, কথা দাও, 12 বছর পূর্ণ হলে তুমি ফিরিয়ে দেবে অনুরোধ উষাকে বলো। এই অমরাবতীতে তোমার হস্ত রেখে কথা দিলাম দাদা, যেদিন 12 বছর পূর্ণ হবে তোমার হস্তে তুলে দেব সেই অনুরোধ উষা। বিদায় দেবরাজ, উষা, আজ তোমার মায়া মমতা ত্যাগ করে দিয়ে আমরা চলে যাব। এই বিদায়। উষা, দেবরাজ, অনু, আমাদেরকে হাসি মুখে বিদায় দিয়ে কি করে আমারি জামা সময় হলো, যাই বিদায়। উষা, ছুয়াখি দুয়ারে ঘোরো, চাইবি একটিবার বক্তা বলে দাও। আমার যাবা সময় হলো, আমার যাবা সময় হলো, যাই মোর ছোয়াথি দুয়ার খুলো, বিদায় দেব না।
দেবরাজ যেমন করে আমাদেরকে অভিশাপ করেছিল, তেমন করে যতদিন না হইতে আসবো সে মর্তধাম হইতে অভিশাপ করলাম, তোমার ইন্দ্রালয়ী রইবি অন্ধকার হয়ে